গ্রামের মধ্যে তো বুয়েটের ভাইয়া সরাসরি পাওয়া যায় না, আবার ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া খুব একটা অ্যাভেলেবেল না। অনলাইনের কারণে গ্রামের স্টুডেন্টরা শহরের থেকে বুয়েটের ভাইদের কাছ থেকে যে হেল্পটা নিতে পারে, ওটা গ্রামে থেকে ওই একই হেল্প, একই সুযোগ সুবিধা পেতে পারে। আমি অর্পণ চক্রবর্তী, আমি চাঁদপুর থেকে এসেছি। আর এসএসসিতে আমি সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছি। আমি ভাবছিলাম হয়তো আমার পরীক্ষা আমি 1000-এর মধ্যে থাকবো, অথবা বাইরেও থাকতে পারি। 18 হবে এটা ভাবিনি। টেমির স্কুলের গ্রুপটার মধ্যে লিখছিল হচ্ছে যারা যারা চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিল তাদের রোল নম্বর আমি দিয়েছিলাম। তোমার দাদা ফোন দিয়েছিল হচ্ছে আমাকে জানাইছিল, তারপর আমি জানতে পারছি। অ্যাডমিশন সিজনে পর্যন্ত এএফএমসি আর মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের প্রিলি চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি। বাবা মার আসলে ইচ্ছা ছিল পরিবারের বড় ছেলে ডাক্তার হোক। আমার ইচ্ছা ছিল আমি ইউনিভার্সিটির টিচার হব। আমার পরিবারে যারা আছে সবাই শিক্ষক। আমার আসলে কাউকে কোনো কিছু জানাতে বা কাউকে কোনো কিছু শিখাতে ভালো লাগে। বিভিন্ন ফ্রেন্ডরা বিভিন্ন সময় হয়তো বা আমাকে বলতো যে এই ম্যাথটা একটু দেখা দিতে, আমি তখন দেখা দিতাম। আমি যখন অনলাইনে ছিলাম তখন ভাবছিলাম হচ্ছে অনলাইনে মনে হয় পড়ালেখা তেমন হয় না, কারণ আমি তো সবসময় অফলাইনে অভ্যস্ত ছিলাম। ঢাকা আসার পর আমি দেখলাম যে অফলাইনে ক্লাস করে দেখি, কিন্তু আমি অফলাইনে কয়েকদিন পড়ার পর আমার আসলে অফলাইনের ক্লাসগুলো বেশি একটা ভালো লাগতো না, অনলাইনের ক্লাসই বেশি ভালো লাগতো। আমি অনলাইনে মূলত আপনাদের কোর্স করেছিলাম হচ্ছে এসএসসি রিভিশন কোর্সটা করছিলাম, আর ঢাবি ইউনিট এবং গুচ্ছর কোর্সটা করছিলাম। আমি মনে করি হচ্ছে ভয়ের কারণে মূলত আমরা এসবিশনে অনেক পিছিয়ে পড়ি। যেমন আমি মেডিকেলে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি যখন আমার 10 মিনিট বাকি ছিল তখন আমার মাত্র 40টা দাগানো হয়েছিল। আসলে আমি বাসার মধ্যে আসার পরে দেখি যে আমি অনেকগুলোই পারতাম, আসলে আমি দাগাতে পারি না ভয়ের কারণে। যখন চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছিলাম তখন আমার ভয় ছিল না। অফলাইনের সমস্যাটা কি, যাতায়াত করতে হয়, ক্লান্তি লাগে, আবার আসতে হয়, এভাবে বিভিন্ন সময় নষ্ট হয়। অনলাইনের মধ্যে এই সমস্যাটা হয় না যে সময় নষ্ট হবে বা কিছু হবে। এখন আমরা ঢাকা শহর থেকে যেমন নীলক্ষেতের বিভিন্ন বই পাওয়া যায়, কিন্তু গ্রামে তো নীলক্ষেতের মতো এমন কিছু নাই যে সেখান থেকে বই কিনে আনবো বা নতুন কোনো বই আসতে পারে। এখন অনলাইনের প্রত্যেকটা পিডিএফ, বিভিন্ন এডমিশনের বই, এগুলো সবই অনলাইনে এখন পাওয়া যায়। যার কারণে এখন মনে হয় না গ্রামের স্টুডেন্ট আর পিছিয়ে থাকার সুযোগ আছে।